এই ছটা কি সাবজেক্ট না ভার্ব না অবজেক্ট না অ্যাডভার্ব? ভাব। তুমি দাঁড়াও। এ বলতে পারছে ভাব। বাস, গুড, সুন্দর বলতে পারছো। তাহলে বলো ছটা কি? তুমি এখন বসো। ছটা কি? গুড। এবার আমরা তৃতীয় শব্দ নিয়ে দাঁড়িয়ে আছে তাকে ঘুরতে বলবো। ঘোরো। এটা তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ না? বলো আমার সাথে উচ্চারণ বলো। এস ইউ ডি ডি ই এন এল ওয়াই। বলো এস ইউ সা এন কি হলো? সারণ। সারণ এল ওয়াই লি কি হলো? হ্যাঁ বলো। আমরা বলি সাডেনলি। আমরা কি বলি? আমরা বলি সাডেনলি, কিন্তু এটা সাডেনলি উচ্চারণ না। বলো সাডন। দন্ত সয়কারে সা ড আর ন। বলো সাডন লি। এই উচ্চারণটা কি হলো? বলো সাডনলি। আবার ভালো করে বলো, এটা কি উচ্চারণ? সাডনলি। সাডনলি। সাডনলি মানে কি? সাডনলি মানে কি? সাডনলি মানে কি? এইটা এখন কোন শব্দ? এটা কি সাবজেক্ট? হ্যাঁ, আসো। মাশাআল্লাহ। ওই বলতে পারছে অ্যাডভার্ব। কেমন করছিলাম? এল কি আছে লাস্টে? কোন শব্দের শেষে এল ওয়াই থাকলে তাকে আমরা কি বলবো? আমরা অ্যাডভার্ব উচ্চারণ করি। অ্যাডভার্ব উচ্চারণ হবে না। বলো অ আট ড। বলো অট ভাব। অডভাব। ওয়াট আসতে ভাব ধরে বলো অডভাব। তাহলে তুমি অ্যাডভার্বটা নিয়ে আসো। দেখো এইটাকে অ্যাডভার্ব কি দ্বারা চিনবো? কে বললো ফার্স্টে? তুমি বলছো? দাঁড়াও, ও বলতে পারছে যে এল ওয়াই থাকবে। ও ঠিকই বলছে। তাহলে অ্যাডভার্ব চিনতে গেলে শব্দের শেষে কি থাকে? তাহলে সাডেনলিটা কি? সাডেনলিটা কি? আচ্ছা, কুইকলি, স্লোলি, ওয়াইজলি, ব্রেভলি, নাইসলি, বিউটিফুলি, ওকেজনালি, নর্মালি, ডেইলি। শব্দের শেষে এলো থাকলে সেটা কি হয়? কিছু শব্দ আছে এলো থাকলে অ্যাডভার্ব হয় না। যেমন ফ্রেন্ডলি। যেমন কি? ওইটা অ্যাডজেক্টিভ। এটা তোমরা বড় হলে শিখবে। এখন আমরা মনে রাখবো শব্দের শেষে এলো থাকলে অ্যাডভার্ব হয়। আর কিছু শব্দ আছে এলো ছাড়াও, সেটাও আমরা শিখবো আজকে। ঠিক আছে? তাহলে সাডেনলিটা কি? সাডেনলিটা কি? এরপরে আমাদের দুইজন স্টুডেন্ট আছে। কয়জন? তোমরা কাছাকাছি আসো। এখন আমরা এক নম্বরকে জনকে ঘুরাবো না দ্বিতীয় জনকে ঘুরাবো? আচ্ছা, তুমি ঘুরো। এটা কি লেখা? হিম। এইচ আই এম। কি লেখা? এইচ আই এম। হিমের উচ্চারণ দুটা। কয়টা? আমেরিকান ইংলিশে এইচ এর উচ্চারণ হ। বলো হিম। এই হিমটা তো অবজেক্ট। হিমটা কি? এইচ আই এম, তাই না? এই হিম। এই হিমের উচ্চারণ আবার বাক্যের মধ্যে হলে ইম উচ্চারণ করে। কি উচ্চারণ করে? বলো ইম। আমরা বলি হিম। আর ব্রিটিশ ইংলিশ উচ্চারণে বলে ইম। তাড়াতাড়ি বলে ইম। মানে এই হিমটা কি? অবজেক্ট। এই হিমটা কি? অবজেক্ট। অবজেক্ট কি আছে? আসো, দাঁড়াও, চলে আসো তাড়াতাড়ি। অবজেক্ট। অবজেক্টটা মাথার উপরে নাও। হিমটা কি? হিমটা কি? হিমটা কি? হিমটা কি? হিমটা কি? এবার সব শেষে আছে। তুমি ঘুরাও। তুমি ঘুরাও। হোয়াটসো। হোয়াটসো। আইটা কি? আইটা কি? আইটা কি? সাথে চলে আসো। এখন আমার এই তো দাঁড়ালো, সবাই থাকলো। বলো আইটা কি? আইটা কি? বাস, এখন আমার এখানে একটা প্রশ্ন। একটা প্রশ্ন। আর বাক্য তৈরি করবো আমরা এলোমেলো শব্দ দিয়ে। আমরা বাক্যের প্রথমে কি বসাবো? বাক্যের প্রথমে কি বসাবো? সাবজেক্ট কি আছে? আই। সামনে আসো। সাবজেক্ট আই। সাবজেক্ট আই। এই তো আমরা বাক্যের প্রথমে সাবজেক্ট লিখলাম। এরপরে কি বসবে? কি বসবে? ভাব কি আছে? ভাব কোথায়? ভাব। ভাব চলে আসো। তাহলে আই, তারপর ভাবটা উপরে দেখাও। বলো হোয়াটসো। দ্বিতীয় নম্বর আমার কি বসালাম? দ্বিতীয় নম্বর কি বসালাম? দ্বিতীয় নম্বর কি বসালাম? প্রথমে কি বসাইছি? তারপরে কি বসালাম? প্রথমে কি বসাইছি? তারপরে কি বসালাম? বা
তৃতীয় নম্বরে কি বসাবো? তৃতীয় নম্বরে কি বসাবো? অবজেক্ট কি আছে? চলে আসো, অবজেক্ট চলে আসো। এই যে অবজেক্ট চলে আসে, বলো অবজেক্ট। অবজেক্ট অবজেক্ট আসলো। এই শেষে কি বসাবো? শেষে কি বসাবো? অ্যাডভার্ব চলে আসো, অ্যাডভার্ব চলে আসো, অ্যাডভার্ব কি আসলো? শেষে কি আসলো? তাহলে বাক্যের প্রথমে আমরা কি লিখছি? তোমার বানিয়ে লেখার সময় যখন ইংরেজিতে বানিয়ে লিখবা, বাক্যের প্রথমে কি বসাবা? সাবজেক্ট। বাক্যের প্রথমে কি বসাবা? তারপরে কি বসাবা? তারপরে আবার প্রথম থেকে আবার রিপিট 3 বার বলতে হবে কথাটা। বাক্যের প্রথমে কি বসাবো? বাক্যের প্রথমে কি বসাবো? বাক্যের প্রথমে কি বসাবো? তারপরে 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 কি বসাবো?